দিবে তোমাতে করিয়া কবুল হে প্রিয় রাসূল নিয়া গো আপন করে করিয়া কবুল হে প্রিয় রাসূল নিয়া গো আপন করে পড়ে সরকার হয়ে যাব কবরে যদি রাসূল তরিয়ে দানা সেই বিপদে মরে মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান খুরা দিবে মাটি কবরে কেউ হবে না সাথী আমার সেই যে আধার ঘরে কেউ হবে না সাথী আমার সেই যে আধার ঘরে পড়ে যদি রাসূল তরিয়ে দানা সেই বিপদে মরে সওয়াল জবাব হবে মোর সহজে যদি রাসূল সেই পবে রাখো মোরে নজরে যদি রাসূল সেই বিপদে রাখো মোরে নজরে পড়ে সরকার হয়ে যাব রে যদি রাসূল তরিয়ে দানা সেই বিপদে মরে যদি রাসূল তরিয়ে দানা সেই বিপদে মরে। আসসালামু আলাইকুম। অসংখ্য মুবারকবাদ হাফিজ শাইখ আহমদকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহামূল্যবান নসিহত পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, পশ্চিম সিলেটের গৌরব, আশিক রাসূল হযরত মাওলানা মরতুজা আলী সাহেব আমানত ফিরোজ হুজুরকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি
بسم الله الرحمن الرحيم وفي أنفسكم أفلا تبصرون وفي آية أخرى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں بسم اللہ والحمد للہ الصلاة والسلام علیک یا رسول اللہ بسم اللہ والحمد للہ الصلاة والسلام علیک ময়ূর রূপ ধারণ করাইয়া সাজরাতুল কিনে নিয়া পাঞ্জাতনে দিয়া অলংকার তুমি আল্লাহ দিলে নবী আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলোকে আধার নাশিতে নবী এলেন দুনিয়াতে রাসূল রূপে মক্কাতে সফর তাওহীদেরই শান্তি বাণী শুনে শীতল হইল প্রাণী ইশারাতে দেখাইও বিসমিল্লাহ والحمد لله الصلاة والسلام عليك আখিরাতে আদার রাতে উদিত ইসলাম রবি গুলে লালা বড় বালা সারা আলমের নবী মাফ কসুরি মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম ঐতিহ্যবাহী আল্লামা ফুলতুরি সাহেব কুল্লা রহমতুল্লাহি আলাইহি কর্তৃক আয়োজিত সাতপাড়া সদরপুর গ্রামের মুর্দেগান্তের উদ্দেশ্যে নিবেদিত এই মহতি সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানি কেরাম, দিগর উলামায়ে আযম, ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র এলাকার গড়ে ওঠা দামাল ছেলে বন্ধুরা, পর্দায় অবস্থানরত আমার মা বোনেরা, আমরা আল্লাহর আল্লাহ দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে মানব কুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া দুনিয়ার মাঝে কিছু হাল বসবাস করার সুযোগ দান করছেন। আমরা সবে পড়ি শুকুর আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া এই সমস্ত মানুষের যারা হাড়ভাঙ্গা পরিশ্রমের ফসল হিসাবে অনুষ্ঠান সৃষ্টি হয়েছে, তারারও শুকরিয়া আছে আপনার কাছে। হুজুরে ফরমাইন মাল্লাম ইয়াশকুরিন নাসা ফাল্লাম ইয়াশকুরিল্লাহ। যে কোনো মানুষ মানুষের শুকরিয়া আদায় করে না, এই মানুষের দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় হইতে পারে না। আল্লাহ রব্বুকুম ইয়া ইবনে আদম,
মানব গোষ্ঠী যত সময় তোরা আমার জিকির হরবায় তসবি হরবায় আমার চিন্তায় হৃদয়ে ধরিয়া রাখবায় এত সময় আমি বুঝলাম তোরা আমার শুক্রিয়া পাশে আবদ্ধ হয়ে যায়, তোরা আমার কৃতজ্ঞতা স্বীকার করলায়। হোক আলহামদুলিল্লাহ। ওয়ামা নাসিতানি কাফারতানি, যে মুহূর্তে গোলাম তুমি আমার নাম নিতাই নাই, জিকির হরতাই নাই, তসবি হরতাই নাই, দুনিয়ার আমোদ প্রমোদ বিলাস পেছনে গাবাসেই ভাই, এই মুহূর্তে আমি বুঝলাম কাফারতানি গোলাম তুমি আমার নিয়ামত খাইয়া আমার লগে নিমক হারামি লাগাইলাই। তাম পৃথিবীর মানুষ দুই ভাগে ভাগ হইছে, একদল মানুষ শুক্রিয়া করবই করব যদিও তার দান যাইব, আর একদল মানুষ কুফুরি করবই করব যদিও তার দান যাইব। এমনি সূরা আছে তিনটা তিনি লেখান, একটা সূরা মুমিনুন, একটা সূরা কাফিরুন, একটা হইল মুনাফিকুন। তো মুনাফিক আর কাফির গুড়াইয়া এক জায়গায়, লাল লাল কুকুর শিয়ালর ভাই, কুকুর লালু তো মানে খালা দলা হাঁকড়া হইতো, কুকুর লালুই দেয় সেগুলো মনে করে তার ভাই মনে করে খাঁচাইয়া বুঝে তো মুনাফিক, বিতে দেখি কুকুর আর বাড়া দেখি আমার রং। তো মুনাফিক আর কাফির এই দুইটাই এক ঠিকানায়, আর মমিন মুসলমান তাম পৃথিবী আরো এক ঠিকানায়, খাইরিহি সারিহি মিনাল্লাহি তাআলা। পথ দুইটা তিনটা নাই, সূরা তো দিও তিনটা, পথ কটা? দুইটা, মনে রাখুন যেন। ডাকও দুইটা, পরিণামও দুইটা। সালামুন কাওলাম মির রব্বির রহিম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। যারা তোরা আল্লাহ মানবায়, নবী চিনবায়, ধর্ম বুঝবায়, অবিরাম শান্তি আল্লাহর দরবার থাকি হাসরের মহা মিলন মেলায় পাইয়া যাইবায়, চিন্তার কোনো কারণ তোরা রাখতাম নাই। যারা আল্লাহ মানতে নাই, ধর্ম নিতে নাই, নবী বুঝতে নাই, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হাড়াও দাঁড়াও, আজকে কত দিনে কত মার যায় বুঝিলাও। পরিণাম দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। যারা ধর্ম কর্ম করবায়, নবীরে চিনবায়, এরা অবশ্যই চিরশান্তির ঠিকানা জান্নাতুল ফেরদাউসে যাইবায়। যারা এরারে চিন্তায় নাই, ধর্ম বুঝতায় নাই, দাউ দাউ ডাকে আগুন জ্বলছে, জাহান্নামের ঠিকানায় অবশ্যই যাইবায়। পথ পরিষ্কার, মাথার কোনো পথ নাই। এলাকি যে যেন পথ ধরবায় ও দুনিয়ার ধরিলতায়, বুঝিলতায় যে আমি হয়ে যাইলাম, বাদে আর বুঝাবুঝি নাই। রফিকু কাবলাত তারিক, রাস্তা চলার পূর্বে বন্ধু নির্বাচন করবায়। যারে মনে হয় তারে বন্ধু হওয়া যাইত নাই, যারে মনে হয় তারে বন্ধু হইবায়, বন্ধুর দাবিতে লইয়া গেছে সুরাহায়, বন্ধু হইয়া ফান খাওয়াইল, বাদে বেহুশ কইরা ব্যাগ লইয়া গেল। দুনিয়ার বন্ধুর কথা কইলাম, হুজুরে কইলা দুনিয়া নাই, রাফিকু কাবলাত তারিক, কবরের বন্ধু, হাসরের বন্ধু, মিজানের বন্ধু, মরণের বন্ধু, ই বন্ধু চেক করতে হইবাই। হুজুরে ফরমাইরা হুব্বিবা ইলাইয়া মিনা দুনিয়া সালাস, দুনিয়ার মাঝে তিন খামর মাঝে আমি মজা পাই। হোক আলহামদুলিল্লাহ। হুজুর বলছেন তিন আমলের মাঝে আমি মজা পাই। পয়লা আমল হলো তিব, তিবর বাংলা হইল আতর। তিবুন শব্দের অর্থ হইল সুগ্রান। আল্লাহর রসুলের হাদিসের ব্যাখ্যার মাঝে সুগ্রান নাই, সুনাম, সুকাম। তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়া হইবাই, দুর্নাম সাইডা দিবাই। তুমি আমার উম্মত হইবাই, নেক কাম করতে হইবাই, গুনার খাম বাদ দিবাই। গুনার খাম বাদ দিতাই নাই, নেক কাম করতাই নাই, তুমি আমার উম্মত নাই, আমি তোমার নবী নাই, যাও তুমি যে সবাই। পরিষ্কার হয়েছে নি? হুজুরে ফরমাইয়া ইসমা ইস্তা ফাইন্নাকা মাইতুন, হে আমার উম্মত, তোমার মনে যা চায় তা করতায় পারবাই, আমি কোনটা মারতাম নাই। তবে একটা কথা মনে রাখবাই, তুমি অবশ্যই মরিয়া যাইবাই। মরণের পরে কবরের ঘরে আপন বলিয়া যারে পাওয়া যায়, জমিনও থাকতে যেতে হবে তার ঠিকানায়। মরণের পরে কবরের ঘরে কোনো মন্ত্রী এমপি নাই, হিনইতা হয় না, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ মানে না। এই দেখে কথা লেগে গেল, বেটা হাবি যাবে কিতা গেছে গতটা, ওহান গাইছে, ও হাদিসের তর্জমা বুঝ যা, ওটা কথা গাইছে। ওয়াহবিমান সীতা ফাইন্নাকা মুফারিকুহু, হে আমার উম্মত, তোমার যারে চায় তারে লইয়া ঘুরাইবাই, বেড়াইবাই, আমি কোনটা মারতাম নয়। যারে লইয়া ঘুরাইরায় তারে একদিন তৈয়া কবরের ঠিকানায় সাদা কাপড় ভরবাই, শূন্য হাতে অন্ধকার কবর যাইবাই। অন্ধকার ঘর আলোকিত করতে হলে আমি নবীর আলো ছাড়ার কোনো আলো নাই। নবী যে যুগ না, ই যুগেরও দাম নাই।
নবী যে যুগ নাই ই যুগর মানুষই আর পশুই কোনো বেশ কম নাই। নবী যে যুগ নাই ই যুগর নাম আইয়ামে জাহেলিয়া হইয়া যায়, অন্ধকার যুগ। অন্ধকার যুগ কি তার দেয়? সূর্য আসমানও আসিল না, চন্দ্র উঠতো না, গড়ে ল্যান্টন জ্বলতো না, জ্বলছে আলো দিছে, এরপরে যুগর নামটা অন্ধকার হয়ে গেছে। কি তার দেয়? ই যুগ নবী নাই, নবী যেন নাই, কিন্তু মাইসের কোন দাম নাই। এলাগি আল্লাহ নবীরে ফরমাই আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার করুণা ও ফুরান, আমি বড় মেহেরবান। হে বন্ধু মোহাম্মদ, তোমারে দয়া করি বানাইলাম ইনসান, তোমারে কোরআনের শিক্ষা দীক্ষা দিয়া রে বন্ধু আমি তোমারে সৃষ্টি করছি ইনসান। কোরআনে কারিমর জ্ঞান, শরীফের জ্ঞান হতে পারে বিসিএস ক্যাডার, হতে পারে ডাক্তার, হতে পারে ইঞ্জিনিয়ার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই, নবীর আদর্শ তার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয়। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে মানুষের অন্তর আছে, অন্তরের মাঝে কোরআনে কারিমর জ্ঞান নাই, এই মানুষের অন্তরে পশুর অন্তরে কোনো বেশ কম নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, যে মানুষের চোখ আছে আল্লাহর বাণী দেখে না, নবীর বাণী দেখে না, এই মানুষের চোখে আর পশুর চোখে কোনো বেশ কম হতে পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যে মানুষের খান আছে আল্লাহর বাণী শুনে না, নবীর বাণী শুনে না, এই মানুষের খানে আর পশুর খানে কোনো বেশ কম হতে পারে না। উলাইকা কালানাম বাল হুম আদাল, ওর হইল চারপাই জানুয়ারের ন্যায়, চতুষ্প জন্তুর ন্যায়, এর চাইতে আরো নিকৃষ্ট হইলেও কোনো অন্যায় নাই। যার মাঝে কোরআন শরীফ নাই, নবীর আদর্শ তার মাঝে নাই। আল্লাহ বলছেন চোখ আছে আমার রাস্তা দেখে না, কান আছে আমার বাণী শুনে না, অন্তর আছে আমার কথাটা বুঝে না, এই মানুষটা মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না। মানুষের মাথা আছে, পশুরও মাথা আছে, মানুষের পাও আছে, পশুরও পাও আছে, মানুষের খান আছে, পশুরও খান আছে, মানুষের চোখ আছে, পশুরের চোখ আছে, মানুষের মুখ আছে, পশুরও মুখ আছে, মানুষের দিল আছে, পশুরও দিল আছে, মানুষে ভাত খায়, পশুও ঘাস খায়, মানুষে বালা পানি খায়, পেশাব করি ভাত পানি বালায়, পশুও বালা পানি খাইছে না, ইয়া ভাত পানি বালায়, এতে কোনো বেশ কম নাই। বেশ কম হবে কোরআনে কারিমের দায়। মানুষ যেন খায় ইনো পেশাব নাই, যেন পেশাব করে ইনো বিছনা নাই, মানুষের সাথে হালাল হারাম পাক না পাক এসব তার সাথে আসেনি না নাই। পশুই যেন খায় অন ঘুমায়, অন সেনায়, অন লেদায়, হালাল হারাম পাক না পাক অজু গোসল তার নাই। অথচ আমরা দেখলাম পশুর মাঝে আর মানুষের মাঝে আকাশ পাতাল রাত দিন ব্যবধান আসেনি না নাই। তবে যে মানুষ আজান শুনে নমাজও হয় না, রমজান ও চাঁদ দেখলে রোজা রাখে না, ইলা পশু আছেন আজান শুনে নমাজও নাই, রমজান ও চাঁদ দেখলে ঘাস খাওয়া বাদ দিত নাই। অতএব যে মানুষ রমজানও দেখলে চাঁদ উঠলে রোজা রাখতে পারে না, আজান শুনলে নমাজও আইতে পারে না, এই মানুষ আর পশুর মাঝে কোনো বেশ কম হতে পারে না, পারে না, পারে না। এই মানুষটা জানোয়ার হইয়া যায় যার মাঝে ধর্ম বুধ নাই, যার মাঝে ভাই ব্যারিস্টার হইতে পারবাই, মাল মারবাই, রান হইবাই, কদিন হইবাই, বাদে মরবার সময় জানোয়ার ইয়া মরিয়া কবর ইয়া ঘুমাইবাই, ঠিক নয়? কে কইরা? আল্লাহ, আল্লাহ কইরা, রসুলও কইরা, ওয়ামাল মাসিতা ফাইন্নাকা তুযাবি, হে আমার উম্মত তোমার মনে যেমন চাই তেমন আমল করবাই, আমি কোনটা মারতাম নয়। তবে যা করিয়া যাইরা কলঙ্কের মালা বানাইয়া হাসরের মহামিলন মেলায় কোটি কোটি জনতার সামনে তুমি অপমান হইবাই। সেই দিন ইয়া নবী ইয়া রসুল হইয়া চিৎকার দিলে আমি জবাব দিতাম নাই, আর দুনিয়া থাকতে তুমি আমার তরিকার ভিতরে নাই, আমার তরিকায় চলবাই, আমারে মানবাই, আমার সুন্নত নিবাই, হাসরের যে স্থানে তুমি আটকা পড়বাই সেইখানে আমার সুপারিশ তোমার পক্ষে পাইয়া যাইবাই। নবীর বাণী আল্লাহর বাণী সমান। আল্লাহ ফরমাইয়া উযকুরুনি বিতাআতি
আযকুরুকুম বিমাগফিরাতি গোলাম, তুমি আমার বৈশ্যতা স্বীকার করো, আনুগত্য গ্রহণ করো, ভিতরে বাহিরে ঠিক করো, হতায় কাজে মিল করো, সুন্নত তরিকায় জীবনটা করো। এমন ব্যক্তি যে ওই ভাই আযকুরুকুম বিমাগফিরাতি, দুনিয়ার থাকতে আমার দরবার থেকে বিনা হিসাবে তুমি মাপ পাইয়া যাইবা। কবরও শাস্তি দিতাম নয়, মিজানের হল্লা করতাম নয়, ফুলছিলাতে ফুলে তুলতাম নয়, জাহান নাম দেখাইতাম নয়। আন্তা মিন্নি আনা মিনকা, তুমি যখন আমার আমিও তোমার। বিচারার ঘর, বিচারও বতারার। যারা শুধু টাকা দিয়া যায়, যারা ঘুষ খায়, ফরা জমি দখল করিলায়, মানুষ জানে মাইরা ফেলায়, এরার বিচার হইব, আর বিচার কেউ নাই। ফমান জাকারানি হুয়া মুতিউল্লি, যে কেউ আমি আল্লাহর জিকির করবাই, আমার নাম নিবাই, তুমি অবশ্যই আমার কথাগুলা মানি লিবাই। যদি আমার তোমার সাথে আমার কথায় কাজে মিল হইয়া যায়, ফাহাক্কা আলাইয়া নাযকুরাহু মিন্নি বিমাগফিরাতি, আমি আল্লাহর উপর অপরিহার্য হইয়া যায় তোমারে ক্ষমা না করা পর্যন্ত তোমার সামনে আমি আজরাইল আনতাম না। অত ক্ষমতা তোমারে দেওয়া যায়, তবে তুমি চলতে হবে আমার নবীর তরিকায়, সুন্নতের ঠিকানায়। এটা হাদিসে কুদসিও আছে, কুরআন শরীফও আছে। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার বন্ধু মুহাম্মদ, পরিষ্কার ভাষায় দুনিয়ার মাইসরে জানাইয়া দিবাই, যারা আমারে চায়, আমারে হওয়া সম্ভব নয়, আমি কেউরে ধরা দিতাম নয়, কারো সামনে উদয় হইতাম নয়, আমি গাইবুল গায়ব, সকল গোপনের মহাগোপন। যত মেশিন লাগাইবাই আমারে হওয়া সম্ভব নয়। যারা আমারে চায়, আমারে ফাইবার চায়, ওরা যেন যায় আপনার আপনার ভালোবাসা বিলীন হইয়া যায়। সে কার ছেলে, তাকে কোথায়, আমি স্বয়ং আল্লাহ যাব তার ঠিকানায়। যে মোর নবী দেখেছে, ও সে আল্লাহ দেখেছে, তাই বলে নবী আমার আল্লাহ না। নবী আমার আল্লাহ পাওয়ার ঠিকানা। আতিউর রসুলের বেদ করিলে দিয়ান, ইয়াস্কের ফুয়ারা ছুটে গলিয়া পাশান রে মন, কুদরতি কম্পাসে দেখা যায়। মদিনা মোহব্বতের নদী অলবে তো জল্লি রে সাই, কুদরতি কম্পাসে দেখা যায়। নবীর মাধ্যমে আল্লাহ পাওয়া যায়, আর কোন মাধ্যমের মাঝে আল্লাহ নাই। আতিউল্লাহ ও আতিউর রসুল, নবীর বৈশ্যতা স্বীকার হইব, ই মানুষে আল্লাহ পাইব। নবীর বৈশ্যতা স্বীকার করতো না, 1000 বার আল্লাহ মানলে আল্লাহ মান হইতো না। কথাটা বুঝাইছে। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের মাঝে কিছু মানুষ দুনিয়াত পাওয়া যায় যারা দাবি করছে আমরা আল্লাহ মানলাম, আল্লাহর সবটা বিশ্বাস করলাম। আল্লাহ বলছেন ওরা বেঈমান, ওদের নাই কোনো ইমান। দুষ্কৃত হয়, আল্লাহ মানছে, আল্লাহর সবটা মানছে, আখিরাতও মানছে, এর ফলে আল্লাহ ওদেরকে বেঈমান বলে দিয়েছে। কি তার দায়? যে নবীর উপরে তার আর ইমান নাই, নবীরে তারা মানত নাই। নবী না মানলে ইমানও হইতে নাই। নবী হইলা মুমিন বি, আপনি আমি মুমিন। নবী হইলা ইমানের দোকানদার, আর আপনি আমি হইলাম ইমান খরিদ্দার। মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস, মুহাম্মাদই হলো মানুষের মাঝে শ্রেণী বিন্যাসকারী। নবীরে মানলে মানুষ মুমিন হইয়া যায়, আর নবীরে ছাড়লে মানুষ কাফির হইয়া যায়। আল্লাহ মানলেও মুমিন হয় না, আল্লাহরে ছাড়লেও কাফির হয় না। এটা হইতে নবী আনতে হইবাই। আল্লাহ আনছেন কুল হু আল্লাহু আহাদ, ও নবী তোমার পবিত্র জবানে হইবাই আল্লাহ এক। ও নবী কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমার জবানে হইবাই ওরা কাফের। আল্লাহ সবরে কাফির হরায়নি, নবী দি হরায়। আল্লাহ এক হইতে লেখে লাগে, নবী লাগে। এলাকি যারা বর্তমানে লামজবি গৈর মসলকি আহলে হাদিস নামে বাড়াইছে, ইহুদি খ্রিস্টানের টেকা পাইছে, মিডিয়া দখল করছে, টিভির ভিতরে হামাইছে, বড় বড় ডিগ্রি লাগাইছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্টাডি পাস করছে, আগে দাবি তুলছে কয় আমরা ব্যক্তি বিশ্বাস করি না, কোরআন হাদিস ছাড়ি না, মজহব মানি না, মসলক জানি না, সাদলাল যাই না, জিয়ারতও করি না, মিলাদও পড়ি না, ইসালে সব মানি না। এই যে বক্তব্য দে,
ওদের মতো ডাহা বেঈমান পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। ব্যক্তি বিশ্বাসের নাম হইল ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা যে যত বেশি মানবায় অত বড় মুমিন হইয়া জমিন তাকে বিদায়। ই কথা মানতায় নাই 100 বার কোরআন পড়লে কামাইতো নাই। কোরআন ইমান নয়, হাদিস ইমান নয়। ইমান হইল ব্যক্তি বিশ্বাস করার নাম। মুহাম্মদ রাসূলুল্লাহ হুয়া আলামুল ইমান, হুয়া আলামুল হুদা, হুয়া আলামুল ইয়াকিন। ই নবী জন নয়, ইমান ইসলাম কোনটাও নয়, ঠিক নয়? আস্থা জীবন মাইছে সারুলাল মানলা, আবু হানিফা মানলা, মজহব মানলা, ফিরসাব মানলা, হেও না ইয়াকর ইটা মানা ঠিক নাই। পুরানো যা ভাইবা এটা মানবাই, পুরানো তো ইমানও নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার নাম কিতা? ইমান। ই শব্দটা তো কুরআনের আয়াত নয়। ওজনে হয় আমরা কোরআন ছাড়া মানি না, কোরআন ইমান ভাই না বুঝিনিবা। কইবে বাবা বায় তোমার ভায়া ধররাম সাইও ইতা মন্তব্য করবাই, সোনা ফুতনু সামলাইবে সামলাইবে, তোমার ভায়া ধরি রে ফুত দিতে পারে না। এরপরে যদি মানে না বলে বাতি যাও না আসো আমি তোমারে ছাড়বো না, কিতা করতে হয় বলে বইলে ভাইবা হয়। সর্বশক্তি কবজার মাঝে আনিয়া এমন জাফটা খাঙর মাঝে মারবায় যাতে আদা বদনা রক্ত বড়ি যায়। বলে খেনে মারলা পরে নেতা অজু ফেলে খাইছইন, নমাজ খেয়ে পড়াইছইন, আল্লাহ আইসইন, ইমামতি করছইন, আল্লাহর রসুল কথা রইছেন নিবা। এলাকি নবীর আগে ঠিক করবায়, পরে আপনি ইমানের মালিক হইবাই। নবী ঠিক করতে নয়, 1000 বার আল্লাহ আল্লাহ করলে কামি আইতো নাই। কারণ মূল বিষয় হইল রসুল। যুগ থেকে যুগান্তরে লক্ষ লক্ষ নবী রসুল ফাটায়, কিতার দায় ইমান ঠিক করার দায়। চিন্তা করো না আল্লাহ হারাইবাই। আল্লাহর সৃষ্টি নূরে মুজাসসম মুহাম্মদ নিয়ে চিন্তা করলে আল্লাহ পাওয়া যায়। নারী হলে সকল ভাতা কষায় না, খালি মেয়েদি ভাতা কষায়। জিকাই আবাইতা কিতার দায় বুলের ভাই সকল ভাতা কষাইলে ফেসা পানি করা হয়, মেহেন্দি ভাতা কষাইলে লাল রং পাওয়া যায়। ধর্ম আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, কোন ধর্মের মাঝে তো আল্লাহ নাই। আল্লাহ পাইতে হইলে আইতে হইবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ টিকা নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের ভিতরে হামিয়া যখন আপনি মুহাম্মদ নিয়ে চিন্তা করবাই, ও নীতির ভিতরে আপনি আল্লাহ পাইয়া যাইবাই। কথাটা বুঝছেন নি? ও বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ হইয়া আল্লাহর নবীর শুকরিয়া আমরা আদায় করলাম, আর বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এই দুইও ব্যক্তি না হইলে ইমান হইবনি। আল্লাহরে চিনছি কার দায়? মুহাম্মদ রাসূলুল্লাহ রসুলায়। অবা খবর সঠিক হয় খবরিয়ার দায়, খবর সাব্যস্ত হয় কার দায়? খবরিয়ার দায়। খবরিয়া সঠিক, খবর সঠিক, খবরিয়াও ঠিক, খবরও ঠিক। ওই যে তারা বাড়াইছে হয় জাল হাদিস মওযু হাদিস। আল্লাহর রসুলের একটা হাদিস রে বাবা ভাই হল জাল নয়, সবটি সঠিক, সবটি সহি। জাল হয় কার দায়? খৌরার দায়, খৌরা বলা নয়। ও জাল হাদিস হয়েছে। হাদিস মুনকার হয় কিলা, খার হয় কিলা, সাজ হয় কিলা, সহি কিলা, হাসান কিলা, মুতাওয়াতির কিলা, মরফু কিলা, এটা খৌরার দায়। খৌরা সেকা হাদিস সহি, খৌরা জয়ীফ হাদিস দুর্বল। কোনে তারা ইয়া কয় কিতা আমরা ইটা সঠিক হাদিসের আমল করি, জয়ীফ হাদিস আমল করি না। তুমি কিতা চিনবে হাদিস? ব্যক্তি সঠিক নইলে কথা সঠিক সঠিক হইব নিবা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সঠিক হাদিস পাইছেন, এরপরে বাদ দিলাইছেন। হেনে যেন কইছেন এই মানুষ সঠিক নাই, ও সহি হাদিস লেখার বাদ দিয়ে না এটা লেখতাম নয়, মানুষ ঠিক নাই। তাই হাদিস সংগ্রহ করিয়া গেছেন এক দূর এলাকা বয় গিয়া হল চাচা আপনাদের হাদিস আছে সঠিক হাদিস? বলে হ্যাঁ আছে, দেখুয়া। তাকে কষ্ট করি আইসুন হাদিস নিবার দেয়, দয়া করি আমার বাড়ি মেহমান হয়ে যাব। ইমাম বুখারী সাহেব রুটি মুল্লা নাই, মানে রুটি মুল্লায় গাড়া বাংলাদেশ, রুটি মুল্লার অভাব নাই, তাই রুটি মুল্লা নাই। তাই দাওয়াত গ্রহণ করছেন, মান দুইয়া ফালাম ইয়াজিবহু ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলুহু। যে মানুষের দাওয়াত পায়ার হয় আমি পারতাম নাই, আল্লাহ এবং রসুল বেজার হইয়া যায়। তাই দাওয়াত দিছে ইমাম সাহেবরে, যদি তাই না করেন বেজারি বকে আল্লাহ রসুল আল্লাহ। ও তাই হেনটা খুশি করার যায়,
বলে চাচা আমি দাওয়াত খাইগুনে যা হরে আল্লাহ রাত তাকে যাব, সমস্যা নাই। ওমান দাহাল্লা বি গাইরা দাওয়াতিন দাহাল্লা সারিকান ফাহারা জামুকিয়ান, যে মানুষ মানুষের বাড়ি বিনা দাওয়াতে গিয়া বাদ খায় সুর হইয়া হামায় ডাকাই তুইয়া বাড়ায়। ইমাম বুখারী দেখছে যেমনি দেখছেন এর হাদিস তো লেখা ঠিক না, এত বাট